নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আপনারা সবাই জানেন যে আজ 21শে জুন এবং ইন্টারন্যাশনাল ডে অফ যোগা, ওয়ার্ল্ড যোগা ডে। সেই উপলক্ষে রানীগঞ্জের বুকে কিন্তু এই যোগা ডে পালিত হচ্ছে। বন্ধুরা, আপনারা দেখছেন গৌতমের সাথে। ইন্টারন্যাশনাল ডে অফ যোগা, বিশ্ব যোগা দিবস উপলক্ষে রানীগঞ্জ যোগাসনা স্পোর্টস অ্যাসোসিয়েশন দ্বারা যে আজকে অনুষ্ঠান হতে চলেছে, সেই মুহূর্তে আপনাদের ছবি তুলে ধরার চেষ্টা করছে। দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য মানুষ এবং এখানে রয়েছেন যিনি প্রশিক্ষক উদয় ধীবর। এই মুহূর্তে তাদের এই যোগা দিবস উপলক্ষে আপনারা দেখতে পাচ্ছেন সেই বিভিন্ন ধরনের আসন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে গৌতমের সাথে। দেখতে পাচ্ছেন একসাথে 100 জন তারা কিন্তু এই যোগা দেখানোর চলছে। এই রানীগঞ্জের বুকে, শিল্পাঞ্চলের বুকে দ্রোণাচার্য উপাধি যিনি পেয়েছেন, সেই স্বনামধন্য মানুষটি উদয় ধীবর। নমস্কার, আমি রানীগঞ্জ যোগাসন স্পোর্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলছি। আজকে 10ম বর্ষ 21শে জুন আন্তর্জাতিক যোগা দিবস আমরা উদযাপন করতে চলেছি আমাদের এই সংস্থার পক্ষ থেকে, এবং ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে আমরা এই অনুষ্ঠান প্রতি বছর করে থাকি। 2015 সাল থেকে আমাদের এই অনুষ্ঠান চলছে এবং আজ পর্যন্ত আমরা সরাসরিভাবে সব রকম যোগাসন এবং সূর্য নমস্কারের সাথে সাথে আমার ছেলে মেয়েদেরকে আমরা শিক্ষা দিয়ে থাকি। আমরা আগামী দিনের আমাদের ইচ্ছা আছে যে রানীগঞ্জ শহরে জাতীয় যোগাসন প্রতিযোগিতার কম্পিটিশান শুরু করার জন্য আমরা চেষ্টা করছি, এবং এই রানীগঞ্জ যোগাসন স্পোর্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। এবং খুব গর্বের বিষয় যে রানীগঞ্জের বুকে এবং শিল্পাঞ্চলের বুক থেকে কিন্তু প্রচুর আপনার হাত ধরে তারা কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলে তারা যোগাতে নাম দিয়েছে, এবং তারা এক একজন স্বর্ণপদক, রৌপ্য পদক তারা নিয়ে এসছেন। এই দিকটা আপনি কীভাবে দেখছেন? যারা প্রতি বছর আমাকে শিক্ষা নিয়ে যারা বিভিন্ন বাইরে ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল লেভেলে যেসব যোগা মেডেল, গোল্ড মেডেল, সিলভার এবং ব্রোঞ্জ মেডেল যারা লাভ করেছে, তারা হয়তো আমার এই ছাত্রছাত্রী হবে, এবং আমার গুরুদেবের আশীর্বাদে আমি সে সকল ছাত্রছাত্রীদের শিক্ষা দিয়ে আমি এতদূর পৌঁছাতে পেরেছি। আমার সামনে আছেন পরপর 2 বছর ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, গোল্ড মেডেলিস্ট পম্পা পাল মহাশয়া। ইনি আমার কাছে শিক্ষা নেন এবং ইনি অ্যারোবিক্সের আমাদের টিচার। আমরা এই সংস্থায় আমরা এখানে একটা যোগাসন সেন্টারের মধ্যেই অ্যারোবিক্স শিক্ষা দিয়ে থাকি। আজকের দিনে কি কি অনুষ্ঠান হবে, কি কি তারা দেখাবে? আজকে আমাদের সূর্য নমস্কার হবে এবং তার সাথে যোগা কম্পিটিশন হবে, এবং তার সঙ্গে অ্যারোবিক্স এবং একটা ছোট্ট গানের অনুষ্ঠান আমরা এইভাবে আমরা নিবেদন করবো। আগামী দিনে ভবিষ্যৎ পরিকল্পনা কি এই রানীগঞ্জের শিল্পাঞ্চলের? আমরা চাই যে এই সকল ছোটো ছোটো ছেলেমেয়েরা যোগাসন শিক্ষা নিয়ে রাজ্য নয়, জাতীয় নয়, আন্তর্জাতিক স্তরে প্রতিযোগিতায় যাতে অংশগ্রহণ করতে পারে এবং সাফল্যের সঙ্গে চূড়ায় উঠতে পারে। এবং তাদের ভবিষ্যতের জন্য আমরা চিন্তা ভাবনা করছি যে যদি তারা কোনো সরকারি সূত্রে যদি কোনো চাকরি পায়, তাহলে যোগাসন মাধ্যমে, তাহলে আমরা খুব খুশি হব। শেষ প্রশ্ন, এই যোগাসন আমাদের শরীরের স্বাস্থ্যের পক্ষে কতটা উপকারী, কতটা দরকার? যোগাসন নো ডাউট স্বাস্থ্যের পক্ষে খুবই ভীষণ উপকারী। যোগাসন প্রতিদিন অভ্যাস করা প্রয়োজন। 20 থেকে 30 মিনিট যোগাসন যদি অভ্যাস করা যায়, যে কোনো রোগ মুক্ত করা যায়। আমরা সেরকম চিকিৎসা করে থাকি। আমরা যোগমুক্ত করার জন্য বিভিন্ন ধরনের ছেলে মেয়েদের, মহিলাদের, বয়স্ক মহিলাদের শিক্ষা দিয়ে থাকি, এবং আগামী দিনে আমরা চাইছি আমাদের যোগাসন সেন্টারের মধ্যে দিয়ে বিভিন্ন ধরনের অনুষ্ঠান এবং তার মধ্যে যোগাসন শিক্ষা আরও বেশি কিছু চিকিৎসার মধ্যে দিয়ে আমরা চাইছি যে এই অনুষ্ঠানটাকে এই সংস্থায় আমরা নিয়ন্ত্রিত করব। অসংখ্য ধন্যবাদ। এখন আমরা কথা বলবো ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, যিনি পরপর 2 বার পম্পা পাল। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই গৌতমের সাথে এই চ্যানেলে আপনাকে স্বাগত। আমি চাই যাতে আমার স্টুডেন্টরা আরও বড় হোক, ওদেরকে শিক্ষা দিয়ে যাতে আমি ওদেরকে শিক্ষা দিয়ে ওরা যাতে বড় হোক, এটাই আমি কামনা করি। অসংখ্য ধন্যবাদ। এখন আমরা পেয়ে গেছি এই রানীগঞ্জের
ইন্টারন্যাশনাল ডে যোগা রানীগঞ্জ যোগাসনা স্পোর্টস অ্যাসোসিয়েশনের যিনি সভাপতি রয়েছেন নির্মল সেনগুপ্ত। নির্মলদা, আজকের দিনে দাঁড়িয়ে কি বলবেন? আমরা আপনাদের সকলকে আমরা আমাদের সংস্থার পক্ষ থেকে আন্তরিকভাবে আজকে এই গুরুত্বপূর্ণ দিনে, মহান দিনের শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই। আমরা চাই বর্তমান সময়ে যা কঠিন পরিস্থিতির মুখোমুখি বাচ্চারা দাঁড়াচ্ছে, যে ধরনের খাবার দাবার, যে ধরনের চাল চলন, হাব ভাব, আচার আচরণ, সেই জায়গায় দাঁড়িয়ে এই যোগাসনের আজকের দিনে গুরুত্ব অপরিসীম। আসন না করলে বা জিমনাস্টিক না করলে এগোনো যাবে না। শরীরটাকে নিজের বজায় রাখতে হবে, শরীরচর্চা করতে হবে এবং সেই শরীরচর্চাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই আমাদের এই সংস্থা। আমরা আজকের দিনটাকে এখানে পালন করতে চলেছি। আমরা আশা রাখি আমাদের আজকের যে কর্মসূচি, সেই কর্মসূচি সাফল্য লাভ করবে এবং আগামী দিনে ডিসেম্বর মাসে আমাদের আলাপ আলোচনা চলছে। একটা বড় অনুষ্ঠান আমরা রানীগঞ্জের বুকে নেওয়া বলে আশা রাখছি। আমরা সেটা চাই যে ডিসেম্বর মাসের যদি কোনো কর্মসূচি আমরা নামাতে পারি রানীগঞ্জে, আপনাদের যারা সাংবাদিক বন্ধুরা যারা আছেন, যারা তাদের সহযোগিতা আমাদের একান্তভাবে দরকার লাগবে। ধন্যবাদ বন্ধুরা, আমরা ইন্টারন্যাশনাল গোল্ড মেডেলিস্ট আরেকজন রানীগঞ্জ বুকে অনেকজনই আছেন, সত্যজিৎ দে। কি বলবেন দাদা আজকের দিনে? আজ 10ম যোগ দিবস। আমরা চাই সমস্ত মানুষ যোগ করুক, সুস্থ হোক, পুরো পৃথিবী রোগমুক্ত থাকুক। সবাই আসুন, যোগ করুন, এই আমার বক্তব্য এবং সবাই যোগাসনে যুক্ত হন। রানীগঞ্জ যোগাসনা স্পোর্টস অ্যাসোসিয়েশন, যারা 2011 সালে এই অ্যাসোসিয়েশন স্থাপিত হয় এবং আমরা আজকে এই রানীগঞ্জের বুকে যে এত বড় একটা অনুষ্ঠান হতে চলেছে যোগা ডে উপলক্ষে এবং বিভিন্ন প্রতিযোগিতা আছে এবং বিভিন্ন ছাত্রছাত্রীরা দেখতে পেরেছেন এখন এই মুহূর্তে অনুষ্ঠান শুরু হবে। তার আগে অসংখ্য মানুষ এসছেন আজকের এই অনুষ্ঠান দেখার এবং অংশগ্রহণ করার জন্য এবং এখানে প্রচুর গোল্ড মেডেলিস্টও রয়েছেন এই রানীগঞ্জের বুকে। কিন্তু বরাবর আমাদের রানীগঞ্জ যেভাবে এগিয়ে চলেছে এবং বিশ্বের দরবারে যেভাবে নাম রোশন করে চলেছে রানীগঞ্জের, সেটা কিন্তু আপনাদের সবারই জানা এবং আমাদের খুব গর্বের বিষয় যে এরকম মানুষজন রানীগঞ্জের বুকে রয়েছেন। চলুন বন্ধুরা, আজকে আমরা সরাসরি এরপর আজকের এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠান এবং আজকে এই যোগা ডে উপলক্ষে যে যোগা হতে চলেছে, এত মানুষজন, বাচ্চারা এসছেন দেখতে পাচ্ছেন, তাদের সঙ্গে কথা বলে নেবো। কি নাম তোমার? নাম কি? অনুষ্কা। আচ্ছা, কোথা থেকে আসছো? রানীগঞ্জ থেকে। আজকে কি আছে? আজকে কি করবে তুমি? আজকে যোগা। আজকে যোগা ডে। আচ্ছা, তুমি কি পারফরমেন্স করবে? আমি আচ্ছা, আরো কয়েকজনের সঙ্গে কথা বলবো এখানে। তোমার নাম কি? কোথা থেকে আসছো? রানীগঞ্জ। তুমি কত বছর ধরে যোগা করছো? 8 বছর। 8 বছর। কিরকম লাগে? ভালো শরীর লাগে। শরীর আরো বেশি চাঙ্গা লাগে যোগা করলে? হ্যাঁ। বলো বলো। হ্যাঁ। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এসছেন, তাদের সঙ্গে কথা বলবো। এখানে আরো কয়েকজন রয়েছেন। আপনি কোথা থেকে আসছেন? আমি রানীগঞ্জ থেকে। আপনি কি যোগা করেন? হ্যাঁ, আমি যোগা করি। আমি 1 বছর করছি। আচ্ছা, এখানে আরো কয়েকজন। আপনি কত বছর ধরে যোগা করছেন? আমি 3 বছর। হ্যাঁ, 3 বছর। 3 বছর। আগে 3 বছর আগে যোগা যখন করতেন না, তখনকার শরীর এখনকার শরীর কিছুটা হ্যাঁ, অনেক সুস্থ আছি। আমি যোগা করে অনেক সুস্থ আছি। তাহলে বন্ধুরা, যোগা করলে কিন্তু শরীর মন সব কিছু সুস্থ থাকে এবং আপনাদের সঙ্গে কথাও বলালাম। এখন এই দেখতেই পাচ্ছেন প্রচুর কচিকাচারা রয়েছেন, এর মধ্যে কিন্তু হীরের টুকরো লুকিয়ে রয়েছে এবং এই হীরের টুকরো এগুলো কিন্তু আমাদের এই রানীগঞ্জ শহরের নাম রোশন করে চলবে। এখানে বলা যাচ্ছে না, এখানে প্রত্যেকেই কিন্তু হীরের টুকরো এক একজন এবং এই রানীগঞ্জ তার পৃথিবীর মধ্যে রানীগঞ্জের নাম রোশন করে চলবে, এই আশা আমাদের সবার। এখানে আরও কয়েকজন রয়েছে, তাদের সঙ্গেও কথা বলে নেবো। কি বলবেন দাদা? আজকে বলার তো কিছু নয়, বিশ্ব যোগ দিবস আজ। তবে উদয় দিবস দীর্ঘদিন ধরে আমরা যখন ফুটবল খেলতাম তখন রানিজ ক্লাবে উদয় দিবস কিন্তু যোগাসনের মধ্য দিয়ে ছিল। তবু উদয় এখনো পর্যন্ত যোগাসনটা ধরে রেখেছে রানিগঞ্জে। আমরা মনে করি রানিগঞ্জের গৌরব উদয় দিবস। ও যে প্রোগ্রাম একাই আমরা তো দেখছি, ও একাই সমস্ত ছাত্র ছাত্রীদিকে সংগ্রহ করে আলাদা করে একটা রানিগঞ্জ যোগ স্পোর্টস অ্যাসোসিয়েশন তৈরি করেছে। খুব ভালো হয়েছে।
বাইরে শুধু ভারত আমাদের রানিগঞ্জের নয়, সারা ভারতবর্ষব্যাপী রানিগঞ্জ যোগ স্পোর্টস অ্যাসোসিয়েশনের নাম ছড়িয়ে পড়েছে। বর্ষের বাইরেও কিন্তু হ্যাঁ, ভারতবর্ষের বাইরেও কিন্তু যেতে আমরা আরও আশা করব উদয় ধীবর যেন আরও এগিয়ে যায়। আমরা ওর সাথে আছি এবং থাকবো। বন্ধুরা, আজকে ইন্টারন্যাশনাল যোগা ডে উপলক্ষে যে অনুষ্ঠান আপনাদের দেখালাম এই মুহূর্তে, তো বন্ধুরা আপনাদের ব্লগ যদি ভালো লেগে থাকে এবং আপনাদের যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আর অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখতে থাকুন গৌতমের সাথে, এইভাবেই কিন্তু আকর্ষণীয় ভিডিও আপনাদের সামনে তুলে নিয়ে আসবো। আজকের মতো ব্লগ এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।